আজকে বাজার থেকে লাউ এনেছিল, লাউ আর চিংড়ি মাছ। তাই সে লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। করে লাউয়ের খোসা আর আলুর খোসা ছিল। এই যে আলুর খোসা লাউয়ের খোসা রেখে দিয়েছি। ভাবলাম যে লাউয়ের খোসা তো প্রতিদিনই ভেজে খাই, আজকে এই লাউয়ের খোসা দিয়ে আর আলুর খোসা দিয়ে আজ একটা রেসিপি বানাবো। তারপরে চিংড়ি মাছ কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে ভেজে রেখেছিলাম। তারপরে এই যে সেই মাথা কটা, চিংড়ি মাছের মাথা কটা রেখে দিয়েছিলাম, যাতে এটা দিয়ে আর এলাই আলুর খোসা দিয়ে একটু বাটা করব, শস্য দিয়ে, ঝাল শস্য দিয়ে এবার তার সাথে এই যে রসুন, পেঁয়াজ, আদা সব ছাড়িয়ে রাখিছি। এবার সব কালো জিরে, লবঙ্গ দিয়ে কড়ার পরে নাড়াচাড়া করব। এই যে সব কিছু দিয়ে আটার পরে দিয়ে নাড়াচাড়া করিয়েছি, একটু সিদ্ধ মতো হয়ে গিয়েছে। এবার নামিয়ে ফেলবো, নামিয়ে এবার ঠান্ডা করব, ঠান্ডা করতে দেবো। এই যে ঠান্ডা করতে দিয়েছি, এবার একটু ঠান্ডা হোক এইসবগুলো, তারপরে বাটবো মিক্সারে। এই যে ঠান্ডা হয়ে গিয়েছে, এইবার মিক্সারে ঢেলে দেব। মিক্সিরে দিয়ে দিয়েছি। এবার এর সাথে শস্য অ্যাড করব। লঙ্কা তো দিয়ে দিয়েছি, চিংড়ি মাছের মাথা, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার মিক্সারে একটু ঘুরিয়ে নেব। এই যে মিক্সিটি ঘুরানো হয়ে গিয়েছে। এবার কড়াই গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা তেলে দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দিয়েছি। এবার একটু পেঁয়াজ কুচানো দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করব। এই যে পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এবারে দিয়ে দেবো, দিয়ে এভাবে নাড়াচাড়া করব। এবার একটু লবণ হলুদ দেবো। এই যে নাড়তে নাড়তে এটা আটার মতো হয়ে গিয়েছে। এবার একটু সরষের তেল দেব। এই যে কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে ছেড়ে নামাই দেবো। যে কোনো বাটাই, সর্ষ বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটু সরষের তেল না দিলে এই মজেই না, ভালোই লাগে না। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরাও এরকম করে বানিয়ে খেয়ে দেখো, খুব মজা লাগে। এসব বাটা দিয়ে তো এক এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এবার নামাই ফেলবো। কি সুন্দর ঝাঁজ গন্ধ বেরিয়েছে, সরষের তেল আর সরষে বাটা, কাঁচা লঙ্কা। এই যে নামিয়ে ফেলেছি। এর সাথে একটু লেবু চিপে দিয়ে গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগবে। তোমরাও এরকম করে বানিয়ে খেয়ে দেখবে।